আচ্ছা, আজকে আমরা হচ্ছে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক এবং বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার এটা নিয়ে ক্লাস করব। প্লাস এটার মধ্যে আসলে আরো কিছু জিনিস আছে, যেমন ভৌত রাশির কিছু ব্যাপার আছে। তো আমরা ততটুকু শেষ করার চেষ্টা করব। মেইন বিষয় হচ্ছে কি, আপনাদের যে লেকচার 1 আর লেকচার 7, এই দুইটার লেকচার শিট একসাথে আছে পিডিএফ করা, এটা আমি আজকে দিয়ে দিব আপনাদের। বাট আজকে আমরা চেষ্টা করব লেকচার 1 এর জিনিসগুলো শেষ করার, মানে দুইটা একই সাথে, মানে দুইটা লেকচার একই সাথে আছে, তো সেভাবে আমরা শেষ করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের একটা বইয়ের কথা বলছিলাম, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই বইটা কি কিনছেন সবাই? আচ্ছা, দেখেন, আজকে আপনাদের হচ্ছে বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক সম্পর্কে দেখাবো, প্লাস হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান মানে ভৌত পদার্থবিজ্ঞানের কিছু বিষয় সম্পর্কে জানবো, অর্থাৎ এইগুলার কিছু আবিষ্কার আছে, এই আবিষ্কারগুলো সম্পর্কে মেইনলি জানবো। আর যদি পারি আমরা ভৌত রাশির পরিমাপ সম্পর্কে আমরা কিছুটা সামনের দিকে আগানোর চেষ্টা করব। সো স্ক্রিন সম্ভবত দেখা যাচ্ছে, আমি আরেকটু জুম করে দিই। এখন কি ভালো দেখা যাচ্ছে? আচ্ছা, এটার আমি স্যার লেখাগুলো বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি এটার পিডিএফ দিয়ে দিব। আমি দরকার হলে আমি পিডিএফটা এখনই দিয়ে দেই, আপনারা যদি অন্য কোনো ফোন থেকে ওপেন করতে পারেন সেটা বেটার হয়। আমি পিডিএফটা এখনই দিয়ে দিতেছি। আচ্ছা, এটা আমি দিয়ে দিছি, এটা দেখেন। এটা ওপেন করেন, অন্য কোনো ফোন থেকে ওপেন করে দেখতে পারেন। আচ্ছা, আমি একটু জাস্ট বলি, আর আমার এটা রেকর্ডও থাকবে, সমস্যা নাই। আপনারা যতটুকু দেখা যায় দেখেন, আর যদি দেখি আমি একটু কমাই দিই। এখন কি দেখা যায় কিনা? দেখা যায়, হয়তো একটু অল্প অল্প দেখা যেতে পারে, কারণ এটা আমাদের হার্ড কপি ছিল, তো সেখান থেকে করা। আচ্ছা, বিজ্ঞানের যে শাখায় যে পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে পদার্থবিজ্ঞান। আমরা মেইনলি বলতে পারি পদার্থ নিয়ে যে বিজ্ঞানটা আসলে করা হয়, বিজ্ঞানের যে শাখায় পদার্থ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় পদার্থবিজ্ঞান, তাই তো? সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। এখানে একটা ব্যাপার আছে, আহ, আমরা জাস্ট যতটুকু দরকার ততটুকুই শিখব। দেখেন, সূর্য কে ঢুকলো? দেখেন, সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য হচ্ছে থেলিস বিখ্যাত, নামটা একটু মনে রাখবেন, থেলিস। এখানে একটা আমরা একটু মনে রাখি, মনে করেন সূর্যটা দেখতে অনেকটা থালার মতো গোল, থালা তো অবশ্যই গোল হয়, তো সেখান থেকে আমরা থেলিসের নামটা মনে রাখতে পারি। আমি নর্মালি এইভাবে মনে রাখতাম। এরপরে লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কেও কিন্তু থেলিস জানতেন। এছাড়া পিথাগোরাস কিন্তু জ্যামিতিক বিষয়ের উপপাদ্য সম্পর্কে ধারণা দিয়েছিলেন, যেমন অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি, এই সূত্রটা অনেকেই জানেন। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি, এই সূত্রটা মোটামুটি আপনারা ম্যাক্সিমাম দেখবেন ম্যাথের মধ্যে এটা পাইছেন। তো এই সূত্রটার আবিষ্কারক কিন্তু পিথাগোরাস। আরেকটা ব্যাপার বলি, আহ, জ্যামিতি বিষয়ে যদি কোনো কিছু পরীক্ষায় আসে, মানে আপনার বিজ্ঞানের যে টপিক থেকে, যে এটার আবিষ্কারক কে বা ওটার আবিষ্কারক কে, জ্যামিতি বিষয়ক, চোখ বন্ধ করে পিথাগোরাসকে দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ আপনার এই টপিকসে পিথাগোরাস বাদে আর জ্যামিতিক বিষয় আর কিছু নাই, তো চোখ বন্ধ করে কিন্তু পিথাগোরাসের নামটা দিয়ে দিবেন। আমি আরেকটু জুম করি আপনাদের দেখতে, হ্যাঁ, এবার দেখতে সুবিধা হবে হয়তো। এরপরে আলোক আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে আপনার হাইয়াম। জাস্ট হাইয়াম নামটা মনে রাখবেন। ওমর খাইয়াম হচ্ছে গণিতবিদ ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন এবং দার্শনিক ছিলেন। এত কিছু আসলে অনেক ডিটেলস আছে, আমাদের এত ডিটেলস এর দরকার নাই, যতটুকু দরকার আমি ততটুকু দাগায় দিচ্ছি। এইটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা হচ্ছে রজার বেকন।
রজার বেকন হচ্ছে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। অনেকে হয়তো এই কথাগুলো বুঝতেছেন না। যেমন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা বলতে বোঝায় যে বিজ্ঞানের অনেক কিছুই কিন্তু আসলে ধারণা দিয়েই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, অনেকে যুক্তি দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, বাট কোনো কিছু পরীক্ষা দিয়ে প্রমাণ করার ক্ষেত্রে এই রজার বেকন সর্বপ্রথম হচ্ছে পরীক্ষা দিয়ে প্রমাণ করছেন। মানে প্রমাণ করার ক্ষেত্রে উনি হচ্ছে এই ধারণাটা প্রথম দিয়েছেন যে বৈজ্ঞানিক কোনো কিছু তো আসলে প্রমাণ ছাড়া আসলে বিজ্ঞান সেটা বিশ্বাস করে না। সো সে বিজ্ঞানের বিষয়গুলো যাতে আসলে সবাই করে পরীক্ষামূলক ভাবে এটা দেখে বা পরীক্ষা করে জাস্ট প্রমাণ করে, সেটার প্রবক্তা হচ্ছে রজার বেকন। একটু কাইন্ডলি মনে রাখবেন, এই আজকের টপিকগুলো আসলে বোঝার জিনিস কম, একটু মনে রাখার জিনিস বেশি। যে কে কোনটা আবিষ্কার করছে, তারপরে কোথায় আবিষ্কার করছে, জন্মসাল, কত সালে আবিষ্কার করছে, এই বিষয়গুলো হচ্ছে আজকের টপিকসে বেশি। তো দোলকীয় গতির পর্যালোচনা করেন হচ্ছে হাইগেন, এটা একটু মনে রাখবেন। ধাতুর ভেজাল নির্ণয়ের যে সূত্র, এটা আবিষ্কার করেছিল আর্কিমিডিস। যারা সায়েন্সে ছিলেন এসএসসিতে তারা এই জিনিসগুলো খুব ভালো বুঝতে পারতেছেন, বাট যারা কমার্স আর্টসে ছিলেন একটু কষ্ট করে এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় হচ্ছে ঊর্ধ্বমুখী বলের জন্য। দেখেন এটা কিন্তু ডিপ্লোমা 2021-22 আসছিল, সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় হচ্ছে ঊর্ধ্বমুখী বলের কারণে, এবং এই জিনিসটা আবিষ্কার করছিল হচ্ছে আর্কিমিডিস। এই যে আর্কিমিডিসের কথা আমরা বললাম, এই আর্কিমিডিস হচ্ছে এইটা আবিষ্কার করছিলেন। এরপরে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেন হচ্ছে আলবার্ট আইনস্টাইন। জাস্ট এইটুকু মনে রাখেন। জ্যামিতির জনক ইউক্লিডীয়, ইনি শুধু জনকই ছিলেন আর সবকিছুই মূলত কে কে করছিলেন। আমি একটু আগে বলছি জ্যামিতির, কেউ কি বলতে পারবেন জ্যামিতি বিষয়ে? একটু আগে বলছি যে জ্যামিতির সবকিছু যদি এরকম আসে আমরা কোনটা কার নাম দিব? পিথাগোরাসের নাম দিব। তাহলে আমরা হচ্ছে একটু মনে রাখবেন, কিন্তু জ্যামিতি আবিষ্কার করছিল কে, এটা একটু মনে রাখতে হবে। ইউক্লিডীয় হচ্ছে জ্যামিতি আবিষ্কার করছিল। ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পারকাস, এটাও একটু মনে রাখবেন। এরপরে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছিল হচ্ছে এখানে দাও, এটা ঠিক নাই, এটা হচ্ছে ক্যাপারনিকাস হবে, ক্যাপারনিকাস। আচ্ছা, এটা ক্যাপারনিকাস একটু লিখে নেন দরকার হলে খাতায়। আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, পদার্থের অবিভাজ্যতার প্রথম ধারণা দেন হচ্ছে ডেমোক্রিটাস। দেখেন এই যে টপিকসগুলো আপনাদের পড়াচ্ছি নামগুলা, এগুলো অবশ্য আমরা প্রত্যেকটা টপিকস যখন পড়বো, যেমন আমরা যদি পরমাণুর গঠন সম্পর্কে যখন আমরা পড়বো, তখন আমরা ডেমোক্রিটাস সম্পর্কে আমরা এমনি জানতে পারবো। ডেমোক্রিটাস যে পরমাণুর অবিভাজ্যতার ব্যাখ্যা দেন, এটাও আমরা তখনও পাবো। সো তিনি এটার নাম দেন অ্যাটম। আজকে মোটামুটি এগুলো একটু পড়েন। তারপর তাপগতিবিদ্যার দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিছিলেন হচ্ছে লর্ড কেলভিন। আলো আসলে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, এটি প্রমাণ করেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের এটার নাম হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় তত্ত্ব, একটু মনে রাখবেন, তাড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। আচ্ছা, এটা তাড়িৎ চৌম্বকীয় তত্ত্বটা আবিষ্কার করছিলেন হচ্ছে ম্যাক্সওয়েল। আমরা এগুলা পরবর্তীতে খুব ভালোভাবে পড়বো। পারমাণবিক তত্ত্ব দিছিলেন হচ্ছে ডাল্টন। ডাল্টন হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ, এটা সবসময় মানে এমনি মনে থাকবে সায়েন্সের স্টুডেন্টদের। ডাল্টন সাধারণত পারমাণবিক তত্ত্বটা দিছিল, এটা মনে রাখতে হবে। E=mc², এটা হচ্ছে আইনস্টাইনের সূত্র। E=mc² হচ্ছে আইনস্টাইনের সূত্র। এক্স রে আবিষ্কার করছিল হচ্ছে রন্টজেন। এক্স রে আবিষ্কার করছিল রন্টজেন, একটু মনে রাখেন। এক্স রে লাস্টের রে আছে, রে থেকে রন্টজেন। এক্স রে লাস্টের রে আছে, রে থেকে রন্টজেন। এভাবে করে একটু পড়লে আশা করা যায় মনে হয় সবগুলাই পারবেন। আচ্ছা, এবার আমরা আমাদের মেইন টপিকসে আসি, অর্থাৎ আমাদের যে আজকে যে টপিকসটা ছিল সেই টপিকসটা আসি। দেখেন, বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম, প্রত্যেকটা জিনিস বিশেষ মানে এতগুলোর মধ্যে আমি যেটা যেটা দাগায় দিতেছি প্রত্যেকটা একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবেন। প্লবতা, এটা লাগবে। প্লবতা হচ্ছে আর্কিমিডিস প্লবতা সম্পর্কে ধারণা দিয়েছিল। আমি একটু আগে এই যে বলছি, দেখেন এটা পরীক্ষায় আসছিল যে নিমজ্জিত বস্তুর ওজন হারায় ঊর্ধ্বমুখী বলের কারণে। এই ঊর্ধ্বমুখী বলটাকেই বলা হয় হচ্ছে প্লবতা। এটার আবিষ্কারক ছিলেন হচ্ছে আর্কিমিডিস।
টেলিস্কোপ এটার আবিষ্কারক ছিলেন হচ্ছে গ্যালিলিও। ক্যালকুলেটর হচ্ছে আবিষ্কার করছিল প্যাসকেল। এই জিনিসগুলো কিন্তু আপনার সাধারণ জ্ঞানেও আসতে পারে। তারপর বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করছিল জেমস ওয়াট। এটার জেমস ওয়াট না থেকে শুধু ওয়াটও থাকতে পারে। তো বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করছিল জেমস ওয়াট। তারপর টেলিভিশন আবিষ্কার করছিল হচ্ছে বেয়ার্ড। একটু মনে রাখবেন, শুধু নামটা এই বেয়ার্ড কতটুকু মনে রাখবেন তাইলেই পারবেন। টেলিফোন আবিষ্কার করছিল হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। এটা আসছিল 2021-22 সেশনে, কিন্তু এটা আসছিল। টেলিফোন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। তারপরে মাইক্রোফোন আবিষ্কার করেন কে? মাইক্রোফোনও সেম আলেকজান্ডার গ্রাহাম বেলই আবিষ্কার করেন। তাহলে টেলিফোন আর মাইক্রোফোন দুইটা একই সাথে কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেলই আবিষ্কার করেন। আচ্ছা, রেডিও কে আবিষ্কার করেন? এটা হচ্ছে মার্কনি। আপনারা হয়তো একটা গদ্য টদ্য পড়তে পারেন যে জগদীশচন্দ্র বসু কিন্তু এটা আবিষ্কার করতে চাইছিল, বাট তার আগে মার্কনি এটা জমা দিয়ে ফেলছিল। আচ্ছা, এরপরে রেফ্রিজারেটর, এটা লাগবে না। ডিজেল ইঞ্জিন এটা লাগবে। রুডolf ডিজেল, দেখেন রুডolf ডিজেলের নাম অনুসারে হচ্ছে ডিজেল ইঞ্জিনটা আসছে। পেট্রোল ইঞ্জিন হচ্ছে নিকোলাস অটো হচ্ছে পেট্রোল ইঞ্জিনের আবিষ্কার করেন। আর রেলওয়ে ইঞ্জিন লাগবে না। বৈদ্যুতিক বাতিটা লাগবে। বৈদ্যুতিক বাতি হচ্ছে টমাস আলভা এডিসন। এটা মোটামুটি অনেকেই জানেন। টমাস আলভা এডিসন কিন্তু বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। কম্পিউটার আবিষ্কার করেন হাইওয়ার্ড আইকেন। আচ্ছা, কম্পিউটারের যদি আমি বলি মাইক্রো কম্পিউটার আবিষ্কার করেন কে? এটা কি কেউ বলতে পারবেন? আপনারা ওইটাই সবসময় জানেন, মাইক্রো কম্পিউটার আবিষ্কার করেন কে? আচ্ছা, কম্পিউটার আবিষ্কার করেন কে? এটা কি আগে কেউ কি জানতেন যে কম্পিউটারের আবিষ্কারক কে? কোনো নাম কি জানতেন? কেউ নাই? আচ্ছা, চার্লস ব্যাবেজ এর নাম কি কখনো শুনছেন? আচ্ছা, ওইটা হচ্ছে মাইক্রো কম্পিউটারের আবিষ্কারের ক্ষেত্রে, বাট কম্পিউটারের প্রথম আবিষ্কারক ছিলেন হচ্ছে হাওয়ার্ড আইকেন। এটা একটু মনে রাখবেন। এরপরে থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও। এখান থেকে লেজারটা লাগবে। লেজারটা আবিষ্কার করেন হচ্ছে মাইম্যান। রক্তের গ্রুপ আবিষ্কার করেন হচ্ছে ল্যান্ড স্টেইনার। এগুলো মনে রাখতে হবে। ফিশন আবিষ্কার করেন হচ্ছে অটো হ্যান। এদিকে পারমাণবিক বোমা লাগবে না। পারমাণবিক বোমাটাও পড়তে পারেন। ওপেন হেইমার হচ্ছে পারমাণবিক বোমা আবিষ্কার করেন। মাদাম কুরি হচ্ছে রেডিয়ান আবিষ্কার করেন, এটা ইম্পর্টেন্ট। ডিনামাইট কে আবিষ্কার করেন? এটা হচ্ছে আলফ্রেড নোবেল। একটু মনে রাখবেন, আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন, এবং তিনি ডিনামাইট আবিষ্কার করে একদম মানে বোকা সেজে গেছিলেন। ঠিক আছে, ডিনামাইট যখন আবিষ্কার করেন তারপরে যখন দেখেন যে ওইটা তার উপকারের থেকে অনেক বেশি মানুষ ক্ষতিকর জিনিসে ব্যবহার করতেছে, তখন থেকে তার নাম অনুসারে সে একটা নোবেল প্রাইজ মানে শান্তি বা বড় বড় আবিষ্কারের ক্ষেত্রে সে হচ্ছে কি তার নাম অনুসারে একটা প্রাইজ দেন, যেটা হচ্ছে বর্তমানে নোবেল প্রাইজ নামে পরিচিত। আচ্ছা, ব্যাকটেরিয়ার আবিষ্কার করেন হচ্ছে লিউয়েন হুক। এগুলো একটু ভালো করে মনে, এটা কিন্তু পরীক্ষায় আসছিল, দেখেন ডিপ্লোমা 2021-22-এ এটা পরীক্ষায় আসছিল। ব্যাকটেরিয়া হচ্ছে লিউয়েন হুক আবিষ্কার করেন। কোষ হচ্ছে রবার্ট হুক আবিষ্কার করেন। রক্ত সঞ্চালন হচ্ছে উইলিয়াম হার্ভে আবিষ্কার করেন। এটাও আসছিল পরীক্ষায়। উইলিয়াম হার্ভে হচ্ছে রক্ত সঞ্চালনটা আবিষ্কার করেন। আচ্ছা, এটা আমি যতদূর মনে রাখা যায় ততদূর কিন্তু আমি বলার চেষ্টা করতেছি। একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করেন। এক্স রেটা আমি বলছি যে রন্টজেন আবিষ্কার করেন। পেনিসিলিন খুবই ইম্পর্টেন্ট। আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেন। তারপরে হচ্ছে এদিক থেকে, আচ্ছা, মহাকর্ষণ আবিষ্কার করেন নিউটন, এটা লাগবে। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর, এটাও লাগবে। যক্ষার জীবাণু আবিষ্কার করেন হচ্ছে রবার্ট কর্ক। এরপর ব্যারোমিটার আবিষ্কার করেন হচ্ছে টেরি সেলি। ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন। একটু মনে রাখবেন, ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন। দেখেন এই প্রশ্ন 2017-18-তে আসছে। এগুলো কিন্তু আপনাদের বইয়ের টপিকসে ছিল না। এই ধরনের প্রশ্ন কিন্তু বইয়ে ছিল না, বাট এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, সো এগুলো পড়তে হবে। এরপরে আপেক্ষিক ভর আবিষ্কার করেন হচ্ছে আইনস্টাইন। শ্রেণীবিন্যাস ক্যারোলাস লিনিয়াস, এটা ডিরেক্ট বইয়ের প্রশ্ন, এগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে। বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল। বোসন কণা, দেখেন এটা কিন্তু কে অপশনে যদি বোসন কণার
চারটা অপশন দেয় যে বোসন কণার আবিষ্কারক কে, সত্যেন্দ্রনাথ বসু। এটা কিন্তু কেউ সহজে পারবে না, যে না মানে জীবনও চোখে দেখে না, আন্দাজ আন্দাজে দেওয়ার চেষ্টা করবে, সে কিন্তু জীবনেও এটা সত্যেন্দ্রনাথ বসু জাগাবে না। সে ভাববে যে কোনো না কোনো ইংরেজ বিজ্ঞানী বা বাইরের দেশের বিজ্ঞানী, কিন্তু এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, একটু মনে রাখবেন ম্যাক্স প্লাঙ্ক। এই কটাই ইম্পর্টেন্ট, যে কটা দাগাই দিলাম এই কটা পড়লে মোটামুটি হয়ে যাবে এখান থেকে। এছাড়া আরো কিছু জিনিস আছে, এগুলা ডিনামাইটের কথা বলছি না, এখান থেকে তেমন লাগবে না। এখান থেকে লাগবে প্রোটনটা লাগবে রাদারফোর্ড আবিষ্কার করেন, ইলেকট্রনটা থমসন আবিষ্কার করেন, আর হচ্ছে বৈদ্যুতিক নিউট্রনটা হচ্ছে চ্যাডউইক আবিষ্কার করেন। এই কয়টা পড়লে হচ্ছে। আচ্ছা, পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন মোসলে, এটাও লাগবে। এই কয়টা জিনিস পড়লে হচ্ছে। আচ্ছা, এবার আসেন কিছু যন্ত্রের নাম এবং এটার ব্যবহার সম্পর্কে আমরা একটু জানি। এটা অবশ্য আমি এই পাশে একটু ভালো করে দিয়ে দিয়েছিলাম, এগুলো আমরা পড়বো, ওটাও পড়বো। আচ্ছা, এখান থেকে মোটামুটি উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার, বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার, বাতাসের গতিবেগ এবং শক্তি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। দেখুন, শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে অডিওমিটার, গাড়ির এটা লাগবে না। তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে কার্ডিওগ্রাফ, এটা একটু মনে রাখবেন। কার্ডিওমিটার কার্ডিওগ্রাফ যদি থাকে একসাথে তাহলে কিন্তু কার্ডিওগ্রাফ দিতে হবে, এটা লাগবে না। ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব নির্ণায়ক যন্ত্র হচ্ছে গ্যালভানোমিটার। এগুলো আপনারা পড়ছেন বিজ্ঞান বইয়ে বা ফিজিক্স কেমিস্ট্রি বইয়ে, এগুলো ছিল। দেখেন, পানির নিচে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। জেনারেটরটাও লাগবে। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার জন্য দরকার হচ্ছে জেনারেটর। এছাড়া সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে ফ্যাডোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ নিয়ন্ত্রক যন্ত্র, এটা হচ্ছে ব্যারোমিটার। ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ নিয়ন্ত্রক যন্ত্র, হচ্ছে ম্যানোমিটার। ল্যাক্টোমিটার খুবই ইম্পর্টেন্ট, ল্যাক্টোমিটার হচ্ছে দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। আচ্ছা, এখান থেকে আরেকটা টেকনিক বলি, এটা হচ্ছে দেখেন, দুধের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য হচ্ছে দরকার ল্যাক্টোমিটার। আর দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে এটা কি জানেন? দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে এটা কি কেউ জানেন? স্যার ল্যাকটিক অ্যাসিড। ভেরি গুড, ল্যাকটিক অ্যাসিড। তো এইটা কিন্তু দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্রের নাম ল্যাক্টোমিটার, আর এটার মধ্যে অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড। একটু কাইন্ডলি মনে রাখতে পারেন, দুইটা কিন্তু প্রায় একই টার্মে, এটা খুব সহজে মনে থাকবে। এরপরে এইখানটায় আমাদের মেইনলি একটা সমস্যা হয়, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? দেখেন, সারা জীবন ভূমিকম্প হইলে টিভিতে শুনতে শুনতে আসছেন যে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা হচ্ছে এইটা ওইটা, 6.7, 7.8, এরকম কিন্তু শুনতে শুনতে আসছেন। তো যখন ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম আসে তখন সিসমোগ্রাফ কেউ লেখে না, তখন সবাই লেখে রিক্টার স্কেল। এই জিনিসটা হচ্ছে খুব, এরকম সহজ সহজ জিনিস কিন্তু ভুল করে আসেন পরীক্ষার সময়, তো এগুলো একটু খেয়াল করে পড়তে হবে। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র। আচ্ছা, মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রক যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। একটু মনে রাখবেন, স্ফিগমো ম্যানোমিটার, অর্থাৎ ওই যে ডাক্তার কানের মধ্যে যেটা দিয়ে প্রেশার মাপে না, ওইটা কিন্তু স্ফিগমো ম্যানোমিটার। এটা অনেকে ভুল করে আবার অনেক কিছু বোঝে, যে বিপি মাপার যন্ত্র বা এইরকম হয়তো অপশনে আপনাদের কনফিউজ করার জন্য বিভিন্ন জিনিস দিয়ে দিতে পারে। তো সেইটা হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার, একটু মনে রাখবেন, এটা হচ্ছে রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম। আচ্ছা, এরপরে যেটার কথা আমি বলতেছিলাম, এই যে স্টেথোস্কোপের কথা বলতেছিলাম, যে এই দুইটা অনেক সময় একসাথে মিলাই দিতে পারে। তো স্টেথোস্কোপটা কোনটা? এটা হচ্ছে হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ নির্ণায়ক। দেখেন, স্টেথোস্কোপ দিয়ে কিন্তু শব্দটা আমরা, যে আমাদের যে ফুসফুসের যে সাউন্ডটা বা হার্টের যে সাউন্ডটা, এইটা হচ্ছে আমরা পাই। বাট আমরা কিন্তু মেইনলি যে বিপিটা মাপি বা রক্তচাপটা মাপি কিন্তু স্ফিগমো ম্যানোমিটারের মাধ্যমে। এই দুইটা কিন্তু এক না।
ঠিক আছে। স্থেটোস্কোপ হচ্ছে যেটা দিয়ে মনে করেন আপনি আমরা ফুসফুসের সাউন্ডগুলো পাইতেছি, বা আমরা বিপি মাপার ক্ষেত্রেও এটা ব্যবহার করতেছি, বাট এইটা আর এইটা এক না, এই দুইটা একটু কাইন্ডলি আপনাদের কনফিউজ হতে পারে, দুইটা একটু খেয়াল করে পড়বেন। আচ্ছা, এরপরে এগুলো লাগবে না। আচ্ছা, তরলের আর্দ্রতা, তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র হচ্ছে হাইড্রোমিটার। তারপরে হাইড্রোফোন হচ্ছে পানির তলায় শব্দ নিরূপণের যে যন্ত্র, এটা হচ্ছে হাইড্রোফোন, এটা মনে রাখতে হবে। আর এদিক থেকে মোটামুটি তেমন কিছু নাই। আচ্ছা, এইখান থেকে আমাদের আর কিছু জিনিস লাগবে, যেমন 10-এর সূচককে আমরা কিভাবে মনে রাখতে পারি। দেখেন, মেগা মেগা থাকলে হচ্ছে 10⁶ হয়, গিগা থাকলে হচ্ছে 10⁹ হয়, টেরা থাকলে হচ্ছে 10⁻12 হয়, পেটা থাকলে হচ্ছে 10⁻15 হয়, আর এক্সা থাকলে হচ্ছে 10⁻18 হয়। ঠিক আছে, পেটা, টেরা, গিগা, মেগা, এই কটাই। মাইক্রো মাইক্রো হচ্ছে 10⁶, -6, ন্যানো হচ্ছে 10⁻⁹, পিকো হচ্ছে 10⁻⁻12, ফেমটো হচ্ছে 10⁻⁻15, অটো এর মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট মেগা, গিগা, পেটা, মাইক্রো, ন্যানো, পিকো, এই কটা বেশি পড়েন, এই কটা থেকে বেশি আসতে পারে। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন এখন একটু দেখি সলভ করতে, কিন্তু অনেক প্রশ্ন, এত প্রশ্ন আমরা সলভ করতে গেলে কি পড়তে পারবো? আচ্ছা, আমরা কিছু যেগুলো বোর্ডে আসছে আমরা সেগুলো কিছু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, পিকোমিটার কোনটা? আমরা কেবলই দেখলাম পিকো কোনটা। পিকো হচ্ছে 10⁻⁻12, যেটা এইটা হবে হচ্ছে পিকোমিটার। পিকো কোনটা? তাহলে 10⁻⁻12। এরপরে খেয়াল করেন, অন অটো সেকেন্ড, এটা এখানে নাই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অটো অটো হচ্ছে 10⁻⁻18। আমি নার্সিং এ কোনো সময় এটা দিয়ে আসতে দেখি নাই, বাট এটা হয়তো ভার্সিটিতে আসছে, আরইউতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা একটু পড়ে ফেলেন। এক অটো সেকেন্ড হচ্ছে 10⁻⁻18, আমরা কেবল যেটা দেখলাম 10⁻18। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? কাইন্ডলি এটা সবাই মনে হয় পারবেন। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কেউ বলতে পারবেন? মাত্র আমি বলছি, ব্যারোমিটার, ব্যারোমিটার। আর্দ্রতা মাপার যন্ত্রের নাম। হুম, ব্যারোমিটার কি? ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম। আর্দ্রতা কিন্তু আরেকটা, আমি একটু আগে বললাম, এই ভুলগুলাই করবেন। এই যে হাইগ্রোমিটার, একটু আগে আমি বলছিলাম না, হাইগ্রোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার যন্ত্র, অর্থাৎ এটা হচ্ছে 76 পারদ স্তম্ভ, 76 সেন্টিমিটার পারদ স্তম্ভে হচ্ছে ব্যারোমিটার পাওয়া যায়। ঠিক আছে, মানে এই চাপের একটু কম বেশি হলে আমরা বুঝতে পারি যে ঝড় আসবে। বাট বাতাসের আর্দ্রতা, অর্থাৎ এইখানে কতটুকু মনে করেন বৃষ্টি হতে পারে, বা জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু, এটা মাপার জন্য আমরা হাইগ্রোমিটার ব্যবহার করি। এরকম কনফিউজড করে দিবে, দেখেন এক্ষুনি কেবলই আমার কিন্তু কনফিউজড করে মানে দিল, মানে আপনাদের কনফিউজ করে দিল, দেখছেন উত্তর বলেই দিল যে ব্যারোমিটার, এরকম কনফিউজড করবে। আচ্ছা, আমরা একটু বোর্ডের প্রশ্নগুলো দেখি, এগুলা মোটামুটি পারবেন, যেহেতু একদম ডিরেক্ট প্রশ্ন। শব্দের তীব্রতা বলেন তো, শব্দের তীব্রতা নির্ণয় যন্ত্রের নাম কি? এটা দেওয়াই আছে, অডিওমিটার। ঠিক আছে, এটা দেওয়াই আছে, যেহেতু আমি আর বললাম না। আচ্ছা, সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম, এটা বলেন কেউ, দেখি কে পারেন, লাভ দিয়ে বলেন। কেউ পারেন না? ফ্যাথোমিটার। এটা দেখা যায়? আপনারা কি স্ক্রিনে দেখতে পারতেছেন ঠিক মতো? হ্যালো, কথা শোনা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে একটু উত্তর করতে হবে। আপনারা যদি উত্তর না করতে পারেন, আমি কিভাবে বুঝবো যে কতটুকু বুঝতেছেন না বুঝতেছেন? তাহলে তো আমি শুধু শুধু বক বক করে যাইতেছি। আচ্ছা, সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? এটা হচ্ছে ফ্যাথোমিটার, একটু মনে রাখবেন, ফ্যাথোমিটার। আচ্ছা, এইটা একটু বলেন তো, নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন কিভাবে? তেলের খনির মালিক হয়ে উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে, এটা হবে উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে, কারণ সে কি আবিষ্কার করছিল? ডিনামাইট। আমরা একটু আগে শিখছি, তাই না?
আচ্ছা ডিনামাইট আবিষ্কার করছে। আচ্ছা এরপরে এদিক থেকে আর বোর্ডে প্রশ্ন যেগুলো আসছে, এদিক থেকে তেমন আর বোর্ডে প্রশ্ন আসে নাই, বাট এই কটা প্রশ্নের জন্য আমরা পড়ছি। আচ্ছা আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের যে বইটা আমরা কিনতে আপনাদের কিনতে বলছিলাম, দৈনন্দিন জীবনের বিজ্ঞান যে MP3 যে বইটা, দেখেন এই বই থেকে কিন্তু এই বইটা পড়লে কমপ্লিটলি আপনাদের সাধারণ বিজ্ঞান থেকে মোটামুটি আপনারা সবগুলা প্রশ্নই কমন পাবেন। ঠিক আছে, সবগুলো প্রশ্নই কমন পাবেন, সেটা আপনি বিএসসি হন আর ডিপ্লোমা হন। তো আমরা এই বইটা একটু কাইন্ডলি ভালো করে পড়ার চেষ্টা করব, আর সবটুকু লাগবে না, যতটুকু লাগবে না ততটুকু আমরা স্কিপ করে যাব, বাট যতটুকু লাগবে ততটুকু আমরা পড়বো। বাট আরেকটা বিষয় হচ্ছে যতটুকু স্কিপ করার মতো আছে সেটুকু আবার হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য দরকার, এই জন্য মেইনলি আমরা একটু বেছে বেছে পড়ার চেষ্টা করব। আচ্ছা দেখেন আমরা একটু আগে দেখছি অডিও মিটার হচ্ছে শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র, অডিও ফোন হচ্ছে কানে দিয়ে শোনার জন্য, অডিও ফোন মানে হেডফোন যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ নির্ণায়ক যন্ত্র, এগুলো সবই আমি দেখাইছি। ওডোমিটার হচ্ছে মোটর গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণায়কের জন্য। এরপরে ট্যাকোমিটার হচ্ছে জাহাজের গতি নির্ণায়ক, অ্যালটিমিটার হচ্ছে উচ্চতা নির্ণায়ক, ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণায়ক, হাইগ্রোমিটার হচ্ছে বায়ুতে আর্দ্রতা পরিমাপক, আমরা একটু আগে এগুলো কিন্তু সব পড়ছি। হাইড্রোমিটার হচ্ছে দেখেন হাইড্রো আর হাইগ্রো দুইটা কিন্তু আলাদা। হাইড্রো কোনটা? হাইড্রো হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক। এত লাস্টে আবার কে জয়েন করতে আসলো? আচ্ছা এরপরে হাইড্রোফোন, হাইড্রোফোন হচ্ছে পানির তলায় শব্দ নিরূপক, যেটা যে যন্ত্রটা আমরা একটু আগে পড়তেছিলাম এটা। আচ্ছা ল্যাক্টোমিটারের কথাও আমরা একটু আগে বলছি যে দুধের বিশুদ্ধতা নির্ণায়ক হিসেবে ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়। তাপ পরিমাপকের জন্য ক্যালোরি মিটার ব্যবহার করা হয়। এই জায়গাটায় যে কি কনফিউশন খাবেন, যেমন তাপ পরিমাপকের জন্য যে ক্যালোরি মিটার, এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে দিবেন হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার হচ্ছে উষ্ণতা পরিমাপক, তাপ আর উষ্ণতা দুইটা এক জিনিস না, ঠিক আছে, এটা মনে রাখবেন। তাপ পরিমাপক হচ্ছে ক্যালোরিমিটার আর উষ্ণতা পরিমাপক হচ্ছে থার্মোমিটার, দুইটা কিন্তু আলাদা। আচ্ছা পালস অক্সিমিটার হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক হচ্ছে পালস অক্সিমিটার। আচ্ছা আমরা একটু এইখান থেকে কয়েকটা প্রশ্ন দেখি, যে এখান থেকে কিন্তু বিগত বছরে বেশ প্রশ্ন আসছে। তো আমরা সেই রকম কিছু প্রশ্ন দেখি, যেমন অডোমিটার দিয়ে কি মাপা হয়, এটা মেইনলি ম্যাক্সিমাম বুঝতেই পারতেছেন। অডোমিটার, অডোমিটার দিয়ে হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব মাপা হয়। কই গেল? এই যে একটু এই যে আমি দাগাইও দিছি, এটা অডোমিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব পরিমাপক। আচ্ছা তাহলে অডোমিটার দিয়ে আমরা কি পাইলাম, যে ডিস্টেন্স মাপা হয়। এরপরে মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম এই মাত্র যেটা আমরা বললাম অডোমিটার। অর্থাৎ অটোমিটার দিয়ে কি মোটর গাড়ির ডিস্টেন্স মাপা হয় বা গতি মাপা হয়। এর পরের প্রশ্নটা দেখি, উড়োজাহাজের গতি নির্ণায়ক কোনটি? উড়োজাহাজের গতি নির্ণায়ক হচ্ছে ট্যাকোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক ট্যাকোমিটার। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে অ্যানোমোমিটার। এটা ভুল করে কেউ ব্যারোমিটার বা ম্যানোমিটার এগুলো দিয়ে বসেন না, এটা হচ্ছে অ্যানোমোমিটার। একটু কষ্ট করে পড়েন, এইগুলা কিন্তু পড়ার দরকার আছে। আজকের যে টপিকসে বোঝার জিনিস কম, পড়ার জিনিস বেশি। আচ্ছা এরপরে শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার, আমরা এটাও একটু আগে পড়ছি। তারপরে দেখেন পানির তলায় শব্দ নির্ধারণের জন্য আমরা কোনটা ব্যবহার করি? হাইড্রোমিটার ব্যবহার করি। পানির তলায় শব্দ নির্ধারণের জন্য আমরা হাইড্রোমিটার ব্যবহার করি। তারপর বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুতে আর্দ্রতা পরিমাপক হাইগ্রোমিটার। এই দেখছেন দুইটাই কিন্তু সেই একই লেভেলের প্রশ্ন দিচ্ছে, দুইটাই কিন্তু আমি পড়ানোর সময় বলতেছিলাম এই দুইটা কিন্তু ঘোলাই ফেলবেন, একই একই রকম প্রশ্ন। আচ্ছা এরপরে আপেক্ষিক গুরুত্বের পরিমাপে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হচ্ছে হাইড্রোমিটারের মাধ্যমে। দেখেন হাইড্রোমিটার হচ্ছে পানির তলায় সব মানে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতেছে, আবার আপেক্ষিক গুরুত্বের জন্য হচ্ছে কি হাইড্রোমিটার ব্যবহার করতেছে। এরপরে হাইড্রোমিটার দেখেন আবারও সেই জিনিসই দিচ্ছে, তাহলে হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের ঘনত্ব, যেটাকে আমরা বলি আপেক্ষিক গুরুত্ব বা যেটাকে বলি পানির আর্দ্রতা। একই কথা, একই প্রশ্ন তিন রকম ভাবে দিচ্ছে।
আচ্ছা, এরপরে দুধের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য সেই ল্যাক্টোমিটার, এটা আমরা আগেও পড়ছি, ল্যাক্টোমিটার। এগুলো কিন্তু সব কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসছে বা অ্যাডমিশন পরীক্ষায় আসছে। দেখেন আপনাদের কিন্তু শুধু অ্যাডমিশন, যে নার্সিং এ যা আসবে, যে প্রশ্নগুলা বিগত বছরে আসছে সেগুলো পড়লেই কিন্তু হবে না, আপনাদের কিন্তু চাকরির এই যে পরীক্ষার প্রশ্নগুলো পড়তে হবে, কারণ এই থেকেও প্রশ্ন দেয়। সমুদ্রের গভীরতা মাপা হয়, আমরা একটু আগেই বললাম, এটা হচ্ছে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার দিয়ে মাপা হয় ওশিয়ান ডেপথ, মানে সমুদ্রের গভীরতা। এরপরে আল্টিমিটার দিয়ে কি মাপা হয়, এটা হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র হচ্ছে আল্টিমিটার। তারপর হচ্ছে বলোমিটার ইজ ইউজড টু মেজার, এটা লাগবে না, ইংলিশে দিলে তারপরেও এটা ই করবে। এটা হচ্ছে টেম্পারেচার, মানে তাপমাত্রা মাপা হয় বলোমিটার দিয়ে, এটা লাগবে না, এটা কোনোভাবেই লাগবে না, এটা বাদ দেন। আচ্ছা, এরপরে পালস অক্সিমিটার মাপা, এটা হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই করার জন্য পালস অক্সিমিটার এটা ব্যবহার করা হয়েছে রক্তে অক্সিজেনের মাত্রা ব্যবহার করার জন্য। এই কয়টা জিনিস মোটামুটি আমাদের পড়লে, দেখেন তার মানে আমি কিন্তু প্রথমে যে জিনিসগুলো দেখাইছি এখানে কিন্তু হিউজ পরিমাণ জিনিস, এখানে কিন্তু অনেক জিনিস, এতগুলা পড়লে আমার মনে হয় এখান থেকে না বাধা হবে না কোনোটা। বাট আমরা কিন্তু পরবর্তীতে যখন দৈনন্দিন জীবন যে বিজ্ঞান যে বইটা দিছিলাম, বইটার কথা বলছি, এখানে আসলে কিন্তু পড়া কিন্তু কমে গেছে, দেখেন এখানে কিন্তু অনেক কম দেওয়া। বাট আপনি কিন্তু প্রশ্নগুলো দেখেন সব এই রিলেটেড প্রশ্নগুলাই পাইতেছেন, এর বাইরে কোনো প্রশ্ন পাইতেছেন না। সো আমাদের কিন্তু এইভাবে পড়তে হবে। তো আগে আমরা একটু বেশি পড়বো, তারপরে আমরা কমাই নিব। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই, তাহলে আপনাদের রাশির কিছু বিষয় শেষ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি মৌলিক রাশি কি, রাশি হচ্ছে যেটা আমরা পরিমাপ করতে পারি সেটাকে বলা হয় রাশি। তো মৌলিক রাশি অর্থাৎ যে রাশিগুলোকে ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক রাশি, আর যে রাশিগুলোকে ভাগ করা যায় না সেটা হচ্ছে যৌগিক রাশি। এই মৌলিক রাশি হচ্ছে 7টা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ। এই কয়টা হচ্ছে, অর্থাৎ এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশির নাম একটু সুন্দর করে মনে রাখতে হবে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, আর হচ্ছে পদার্থের পরিমাণ। একটু কয়েকবার পড়লে এটা মনে মনে থাকবে। আর দৈর্ঘ্যের ভর মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এই কয়টা জিনিস কিন্তু লাগবে, এইখান থেকে কিন্তু অবজেক্টিভ আসে যে কোনটার একক কি। আর একটা জিনিস এটা আপনারা খাতায় লিখে নেন, রাশিকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি, এটা আপনারা খাতায় লিখে নিতে পারেন। আচ্ছা, স্কেলার রাশি কোনটা? যে রাশিটাকে পরিমাপ করা যায়, যে রাশিটাকে মাপা যায়, পরিমাপ করা যায়, কিন্তু এখানে কোনো দিকের দরকার হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশিতে কিসের দরকার হয়? দিকের দরকার হয়। ঠিক আছে, স্কেলার রাশিতে দিকের দরকার হয় না, শুধু পরিমাপ করা যায়, তো সেটা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশিতে যেমন আমাদের পরিমাপও করা যায় এবং দিকেরও দরকার হয়, সেটাকে বলি আমরা ভেক্টর রাশি। এখন কতগুলো ভেক্টর রাশির নাম একটু লিখে নিতে হবে, এই কটা থাকলে এগুলো হচ্ছে ভেক্টর রাশি, বাকিগুলা সব স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কোনটা? বল, বেগ, সরণ। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। একটু দেখা যাচ্ছে না? লেখাগুলো ঝাপসা ঝাপসা, একেবারে স্পষ্ট না। আচ্ছা আচ্ছা, এটা লেখা, এটা এমনি একটু ঝাপসা, ওটা সমস্যা নেই। আহ, স্যার আমার কাছে স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন তাহলে দেখা যাচ্ছে। তাহলে একটু বের হয়ে আবার ঢোকেন, ওটা আপনার নেটের কারণে। বল, বেগ, সরণ, ত্বরণ, ওজন, তড়িৎ তীব্রতা, আর একটা হচ্ছে দীপন তীব্রতা। ঠিক আছে, এই কয়টা একটু মনে রাখবেন। এই কয়টা হচ্ছে সব ভেক্টর রাশি, এই রাশি কয়টা হচ্ছে সব ভেক্টর রাশি। আবার স্কেলার লিখেন না, আমি একটু অন্য কালার করে দিই তাহলে সুবিধা হবে। স্যার স্ক্রিন একটু পর পর চলে যায়।
এটা আপনার নেটওয়ার্কের সমস্যা আপু, এটা আমার কোনো দোষ না, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর রাশি, বল, বেগ, সরণ, ত্বরণ, ওজন, তড়িৎ তীব্রতা, দীপন তীব্রতা, এই কয়টা একটু মনে রাখতে হবে। এখন দেখেন আমরা যদি এখানে দেই নিচের কোনটি স্কেলার রাশি, তাহলে মাস মানে হচ্ছে ভর, এটা হচ্ছে ভর, এটা মানে হচ্ছে ভর, তাহলে আমরা এই উপরে দেখছি না ভর, সরি, উপরে দেখেন আমরা ভেক্টর রাশি কি কি লিখে দিয়েছিলাম, বেগ লিখে দিয়েছিলাম, এটা স্কেলার রাশি, তার মানে আমরা শুধু ভেক্টর রাশি কয়টা যদি মনে রাখি তাহলে স্কেলার রাশিগুলো তো এমনি মনে রাখা সম্ভব। বল, বেগ, সরণ, ত্বরণ, ওজন, তড়িৎ তীব্রতা, দীপন তীব্রতা, তাহলে বেগও পাইলাম বলও পাইলাম, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। মোমেন্টাম এটাও হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এটারও একটা দিক আছে। তো এটা হবে মাস বা ভর হচ্ছে কি স্কেলার রাশি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোনটি ভেক্টর রাশি নয়, কোনটি ভেক্টর রাশি নয়, দেখেন ত্বরণ পাইছি, সরণ পাইছি, বেগ পাইছি, এগুলা হচ্ছে কি বল, বেগ, সরণ, ত্বরণ, ওজন, তাই না। তার মানে এইগুলা কিন্তু এই যে বল, বেগ, সরণ, বেগ পাইছি, সরণ পাইছি, ত্বরণ পাইছি, এইগুলা কিন্তু সব ভেক্টর রাশি, তাহলে দ্রুতি কিন্তু ভেক্টর রাশি না। তো আমরা একটু এইভাবে মনে রাখতে পারবো। তারপরে কোনটি ভেক্টর রাশি, দেখেন এখানে বল, বেগ, আমরা বেগ পাইছিলাম না, এই যে ভর বেগ, দেখছেন বল বেগ না, ভর বেগ আর বেগ একই জিনিস, তার মানে এটা হচ্ছে ভেক্টর রাশি। এরপরে ভরের আন্তর্জাতিক একক কোনটা, ভরের আন্তর্জাতিক একক আমরা একটু ওই উপরে দেখছি না, এই যে ভরের একক কি, ভরের একক কিলোগ্রাম আমরা দেখছি। তো এখানেও হচ্ছে কি ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম, আমরা এইটা এখান থেকে পড়বো। এরপরে বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশি কোনগুলো, এই যে ভর, দৈর্ঘ্য, সময়, এগুলা আসলে পড়লে আপনি যখন ওইটা পড়ে এই এমসিকিউ গুলা সলভ করবেন আপনার কাছে খুব ইজি লাগবে এবং খুব সহজে এগুলো পড়া সম্ভব। তারপর নিচের কোনটি মৌলিক রাশি, এটা হচ্ছে অ্যাম্পায়ার, অ্যাম্পায়ার হচ্ছে মৌলিক রাশি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এই যে আমরা যে এই যে তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ার পড়ছি এটা। আচ্ছা, মোটামুটি আমরা অনেকখানি শেষ করলাম আমাদের, আমি এই পিডিএফটা আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের এইটার উপরে আমি এক্সাম নিব, অর্থাৎ আমাদের যে এই যে ভৌত রাশির পরিমাপ এবং হচ্ছে আপনার আবিষ্কার, আমি শুধু আবিষ্কার যে যতটুকু আবিষ্কার পড়াইছি আবিষ্কারের উপরে হচ্ছে আমি এক্সাম নিব। তো এইটা নিব হচ্ছে আপনাদের আগামী পরশুদিন ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাসের আগে। সো ম্যাথ ক্লাসের হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমি কোশ্চেন দিয়ে দিব, সেইভাবে কাইন্ডলি একটু সবাই প্রিপারেশন নিয়েন। আর যদি কেউ বই কিনে থাকেন বই দিয়ে পড়তে পারেন, বা যে কেউ যদি অন্য কোনো কোচিং করেন কোচিং এর শীট থেকে পড়তে পারেন। বাট আমি যেটা চাই সেটা হচ্ছে একটু নির্ভুলভাবে পড়ার চেষ্টা করেন, একটু রিসার্চ করেন, কোথাও যদি কোনো কিছু মনে হয় কনফিউশন আছে সেটা একটু রিসার্চ করেন, রিসার্চ করে দেখতে পারেন। চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে অবশ্য একটু ভুল দেখায়, জিমিনিটা ব্যবহার করতে পারেন, গুগল জিমিনি, ওইটা একটু শর্ট দেখায়। আচ্ছা, আচ্ছা, আমাদের ক্লাস আর বেশিক্ষণ নিতে পারবো না, 15 মিনিট নিতে পারবো আর। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন দেখেন ক্লাসের মধ্যে মানে যতটুকু বুঝাইছি আজকে অবশ্য বোঝার জিনিস কম ছিল, তারপরে কোনো জিনিস কি কনফিউশন আছে বা বুঝতে সমস্যা আছে?